আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শেয়ার করে দেখাবো শীতল শুটকি দিয়ে করলা দিয়ে তরকারি। আমি প্রথমে এখানে শীতল শুটকি বাঁশপাতা শুটকিগুলো আমি ধুয়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই শুটকি দিয়ে করলা দিয়ে কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা খুব সুস্বাদু হয়, খেতে খুব মজা লাগে। এই রান্নাটা করলে সারা বাড়ি একটা ঘ্রাণে ভরে যায় শুটকির। দেখেন কি সুন্দর শুটকিগুলো গলে গেছে। এটাকে ভালো মতো কষিয়ে আমি করলাগুলো দিয়ে দিব। আপনারাও এইভাবে রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন আমি করলাগুলো দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই যে এখানে কেটে রেখেছিলাম করলাগুলো, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এই তরকারিটা ভালোভাবে হয়ে গেলে গরম ভাতের সাথে খেলে খুব টেস্টি হয়। এখন আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব করলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। করলাগুলো সিদ্ধ হতে থাক। এই তরকারিটা একটু পোড়া পোড়া হয়, ভাজির মতো। এই তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। মনে হচ্ছে এখনই প্লেটে ভরে ভাত দেখিয়ে নিই। কার কার এরকম মনে হয় আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অবশ্যই জানাবেন। আজকে এটা দুপুরের মেনু। আর রান্না করব মুরগির মাংস। আমার বাঁশপাতা শুটকি দিয়ে করলা দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন চুলা থেকে আমি নামিয়ে ফেলব। আপনারা এইভাবে করলা দিয়ে বাঁশপাতা শুটকি দিয়ে রান্না করে খাবেন, খুব মজা লাগবে। অন্তত একবার ট্রাই করে দেখবেন আমি সত্য বলছি কিনা। এখন চুলা থেকে নামিয়ে ফেলব। মুরগির মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এইভাবে ভালো মতো কষিয়ে নেব। আজকে দুপুরের মেনু বাঁশপাতা দিয়ে করলা দিয়ে ভাজি আর মুরগির মাংস ভুনা। কারা কারা খাবেন চলে আসেন আমার বাসায়। আর একটু হলে আমার ব্রয়লার মুরগি রান্না করা হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে ফেলবো। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আগামীতে আবার নতুন করে ভিডিও দিবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।